কাল তোর কাজ শেষ হয়ে গেলে তুই আর আমি চাঁদপুরে মেলা যাবো। হ্যাঁ, শুনলাম ওখানে নাকি পুতুল নাচ এসছে, দেখবি তো? কিরে, সে তখন থেকে চুপচাপ বসে আছি, কিছু তো বল। তোর সাথে আমার কোনো কথা নাই, তোর উপর আমার রাগ আছে। আমি আবার কি করলাম? তোর কি কথা ছিল কাজ পাওয়ার পরে আমাকে একটা আলতা কিনে দিবি? এদিকে তো 10 দিন কাজ পাওয়া হয়ে গেল, আমাকে একটা আলতাও কিনে দিলি না। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, এ মাসের বেতনটা পাইলে তখন একটা আলতা কিনে দেবো, ঠিক আছে? এবার যাবি তো? কি হলো বল, বল না। হ্যাঁ যাব। রামু, রামু, আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? এই কাজটা তো আমি রাসেলকে দিয়েছিলাম। এই তুই জানিস না আমি মন নিয়ে বেরোবো, আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। যা তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার করে দে। তবে আমার হঠাৎ একটা ছেলে খবর আছে, ছেলেটা একবার বিয়ে হয়েছিল, অল্প দিনে ডিভোর্স হয়ে গেছে, দুটো বাচ্চাও আছে। আপনারা যদি রাজি থাকেন তাহলে কথা বলে দেখতে পারেন। কি হলো, দেখবো? না, আপনার খাবার বন্ধুর জন্য ছেলে দেখতে হবে না। আমার বোনের এতটা সস্তা না যে আপনি যেখানে বলবেন বিয়ে দিতে হবে। আপনি জান এখান থেকে। ঘরে নয় নুন, ছেলে আমার মিঠুন। দেখবো দেখবো তোমার বোনটা কোথায় বিয়ে দাও। আপনি জান তো। কাঁদো না মা, উপরওয়ালার প্রতি ভরসা রাখো, উনি যা করবে ভালোর জন্যই করবে। আর তাছাড়া আমার পুরো তো দেখতে খারাপ না। কাজে যাবি না? যাব মন খারাপ? না, দেখ, তোর জন্য মাছ ভাজা নিয়ে এসেছি, খেয়ে নে। আমি খাবো না। আমিও খাইনি। এবার বল কি হয়েছে? আমি এমন এক হতভাগা ভাই, আজ পর্যন্ত বোনগুলোর বিয়ে দিতেও পারলাম না। না পারলাম বোনগুলোর মুখে হাসি ফোটাতে, না পারলাম ভাইয়ের একটি কর্তব্য পালন করতে। মন খারাপ করিস না, যার যখন সময় হবে ঠিক বিয়ে হয়ে যাবে। আর তোর রানী আছে না, আমরা দুজনে মিলে বোনেদের বিয়ে দেব। সরি স্যার। এই রাস্কেল, তুই সারা জীবন ইনকাম করে এরকম একটা জুতো কিনতে পারবি না। কি সব কাজের লোক রাখো? তেমন কিছু হয়নি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? জুতোটা মোচ। শেষ পর্যন্ত দেখাটা হয়েই গেল। আমি কিন্তু খালি খালি দেশে ফিরিনি, তোর মেয়েকে নিয়ে যেতে এসেছি। তাহলে এই খুশির খবরটা আজকে পার্টিতে অ্যানাউন্স করে দে। দাঁড়া, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমার মেয়ের একটা ফাড়া আছে। কি ভাড়া? আমার মেয়ের যার সাথে বিয়ে হবে সে ছেলেটা 1 বছর পরেই মারা যাবে। আরে আজকাল আধুনিক যুগে এইসব কুসংস্কারে কেউ বিশ্বাস করে নাকি? ওসব কিছু হবে না। না না, আমার একমাত্র ছেলে, যদি কিছু হয়ে যায়। এই একটা উপায় আছে, যদি কোনো গরিব ছেলের সাথে 1 বছরের এগ্রিমেন্টে সালমার বিয়ে দিয়ে দিস, তার বিনিময়ে ছেলেটাকে কিছু টাকা দিয়ে দিবি, তারপর ছেলেটা মারা গেলে সালমার সাথে তোর ছেলে বিয়ে দিয়ে দিবি। আইডিয়াটা তো খারাপ না। কিন্তু এরকম ছেলে পাবো কোথায়? স্যার, এই ছেলেটার বিয়ে হয়ে গেছে। না, তাহলে তো বলিউডে তোর ঘরেই আছে। কিন্তু ও কি রাজি হবে? কেন রাজি হবে না? শোন। হ্যাঁ স্যার, কিছু বলবেন? হ্যাঁ, তোর জন্য একটা কাজ আছে। কি কাজ? মেম সাহেবকে বিয়ে করবি? আগে পুরোটা শোন। তোর মেম সাহেবের একটা ফাড়া আছে, ওর প্রথমে যে ছেলের সঙ্গে বিয়ে হবে, বিয়ের 1 বছর পর সেই ছেলেটা মারা যাবে। আমরা সেরকম কোনো ছেলে খুঁজে পাচ্ছি না। তুই যদি বিয়ে করিস তোকে অনেক টাকা দেবো। দেখ, তুই যদি আমার মেয়েকে বিয়ে করিস তাহলে তোকে এত টাকা দেবো যেটা তোর কল্পনার বাইরে। আর তাছাড়া তোর তো বাড়িতে 2টো বিবাহযোগ্য বোনও আছে, তাদেরকেও ভালো জায়গায় বিয়ে দিতে পারবি। বিষয়টা ভালো করে ভেবে দেখ। গুড বয়। তাহলে আইডিয়াটা কেমন দিলাম?